প্রযুক্তির অজানা অলিতে গলিতে আমি আছি আপনাদের সাথে পথ প্রদর্শক হয়ে। চলে এসেছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো আপনারা কিভাবে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবেন, সেটা কোম্পানির হোক বা কোনো ক্যাফের হোক, বা ধরুন আপনি কোনো ব্যবসা করছেন, কোনো আপনার ই কমার্স সাইট রয়েছে বা ই কমার্স আপনি একটা পেজ তৈরি করতে চাইছেন। আপনি ধরুন কোনো কিছু বেচছেন, আপনার ধরুন কোনো শার্টের বা জিন্সের ব্যবসা রয়েছে, বা আপনার কোনো ডিজিটাল মার্কেটিং বা এডুকেশনাল কনসালটেন্সি রয়েছে। তো সেই সমস্ত কোম্পানির ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন এবং একটা ভালো প্রফেশনাল লুক দেবেন, তো আজকের হতে চলেছে সেটা নিয়েই একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পারবো এবং এই ফেসবুক পেজ দিয়ে আপনারা যে কোনো ধরনের স্পন্সর অ্যাড চালাতে পারবেন, কিংবা আপনারা যে কোনো ধরনের পোস্ট বুস্ট করতে পারবেন। এই পেজ দিয়ে আপনি আপনার কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেসও বাড়াতে পারেন এবং আপনার কোম্পানির যদি কোনো লিড জেনারেশনের দরকার পড়ে সেটাও আপনি এই পেজের মাধ্যমে স্পন্সর অ্যাড চালিয়ে লিড জেনারেশন করতে পারবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি ডেস্কটপের স্ক্রিনে। এখান থেকে আমরা প্রথমে ফেসবুকটা ওপেন করে নেব। ফেসবুক ওপেন করে নেওয়ার পরে একদম ঠিক লেফট সাইডে দেখবেন সি মোর অপশান রয়েছে, সি মোর ক্লিক করবেন। একদম নিচে স্ক্রল করে আসবেন, দেখবেন এখানে পেজের অপশান রয়েছে। এখান থেকে আপনি পেজ ক্লিক করতে পারেন, বা একদম রাইট হ্যান্ড সাইডে আপনি দেখবেন এখানে মেনু রয়েছে, মেনুতে ক্লিক করবেন। এখান থেকে সার্চ করতে পারেন, কিংবা স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন এখানে পেজের অপশান রয়েছে, তো পেজে ক্লিক করবেন। একদম বাম দিকে দেখবেন এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজ রয়েছে। ক্রিয়েট নিউ প্রোফাইল আমরা করে নেব। পার্সোনাল প্রোফাইল, পাবলিক পেজ। দেখুন, পার্সোনাল প্রোফাইল আর পাবলিক পেজ দুটো হচ্ছে আলাদা। পার্সোনাল প্রোফাইল বলতে আপনি যদি নিজের কোনো প্রোফাইল খুলতে চান, তো তার জন্য এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। ভিডিও শুরুতে আমরা যেটা আলোচনা করেছিলাম যে পেজ সম্পর্কে, তো এই হচ্ছে পাবলিক পেজ। এটাকে ক্লিক করে আমরা নেক্সট করে নেব। গেট স্টার্টেড। দেখুন আপনার যে পেজ রয়েছে, আপনি কি নাম সেট করতে চাইছেন পেজের, তো সেই নামটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। আপনাদের যে বিজনেসের ক্যাটাগরি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। যদি আপনাদের রেস্টুরেন্টের থাকে রেস্টুরেন্ট সিলেক্ট করতে পারেন, যদি আপনাদের এডুকেশন সাইট থাকে সেই এডুকেশন সাইট এখান থেকে সিলেক্ট করতে পারেন, ইন্টেরিয়ার ডিজাইন স্টুডিও আপনি সিলেক্ট করতে পারেন, বা যদি আপনার ডিজিটাল মার্কেটিং থাকে আপনি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস সিলেক্ট করতে পারেন। সো আপনার কোম্পানি অনুযায়ী আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে রেস্টুরেন্ট সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের কোম্পানির যদি কোনো বায়ো থেকে থাকে তো আপনি এখানে সেটা পেস্ট করে দেবেন। এখানে জাস্ট আমি একটা বায়ো সিলেক্ট করে সেটাকে পেস্ট করে দিলাম এবং ক্রিয়েট পেজ করব। দেখুন অলরেডি আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল। কন্ট্যাক্ট, যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট দিয়ে দেবেন। মোবাইল নাম্বার একটা সিলেক্ট করে নেবেন, ইমেল আইডি একটা সিলেক্ট করে নেবেন। সমস্ত কিছু ফিল আপের পর আমরা নেক্সট করব। এরপরে একটা প্রোফাইল পিকচার দেবেন এবং কভার ফটো দেবেন। প্রোফাইল পিকচারটা যেটা দেবেন সেটা এখানে সেট হবে এবং কভার ফটো যেটা দেবেন সেটা পিছনে সেট হয়ে যাবে। তো আমি একটা জাস্ট র্যান্ডম আমি একটা কভার ফটো নিয়ে নিচ্ছি, ক্যানভা থেকে আমি নিয়ে নিচ্ছি। এটাকেই ধরুন আমি লাগিয়ে দেবো আমার ফেসবুক পেজে। আমি এখান থেকে কভার ফটো সিলেক্ট করছি। হ্যাঁ, অবশ্যই কভার ফটোটা যেটা আপনার বিজনেসের নাম রয়েছে সেই নামটা রাখার চেষ্টা করবেন এখানে। তাতে কি আপনার যদি পরবর্তীতে আপনি এই নামে সার্চ করেন তো আপনি আপনার ফেসবুক পেজটাকে পেয়ে যাবেন খুব ইজিলি। তো সুতরাং আপনি আপনার যে কভার ফটো বা প্রোফাইল পিকচার যেটা রাখবেন সেটা আপনার বিজনেসের নাম অনুযায়ী রাখবেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি, ওকে, তো এটাকে নিয়ে নিচ্ছি আমার কভার ফটো রেডি। এবার আমি একটা লোগো জাস্ট নিয়ে নিচ্ছি। আপনারা ক্যানভা থেকে খুব ইজিলি কভার ফটো বলুন বা লোগো বলুন, আদার্স যে কোনো ধরনের পোস্টার বলুন, ফেসবুকের পেজে যদি আপনারা কোনো পোস্ট করতে চান তো এখান থেকে আপনারা খুব ইজিলি করতে পারবেন। আপনারা যদি চান ক্যানভার আমরা আলাদা একটা ভিডিও আপলোড করব। আমি এখান থেকে একটা জাস্ট লোগো নিয়ে নিচ্ছি র্যান্ডম। এখান থেকে আমি জাস্ট একটা লোগো নিয়ে নিলাম। লোগো আমার রেডি। এবারে লোগোটাকে সেট করে নেব। ঠিক সেমভাবে নাম দিয়ে দেবো। আপনারা যদি চান আমরা ক্যানভার আলাদা করে একটা ভিডিও আপলোড করে দেবো পরবর্তীতে, একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের পুরো সমস্তটাই আমরা ওটাতে আলোচনা করব যে কিভাবে একটা ফ্রি অ্যাকাউন্ট থেকে আপনি পোস্ট বা নানান রকম ভিডিও আপনি তৈরি করতে পারবেন। নাম দিয়ে দিলাম, এটাকে আমরা আপলোড করে দেব। এটা আপলোড হয়ে গেল, নেক্সট করে দিলাম। দেখুন এখানে বলছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ। আপনি আপনার হোয়াটসঅ্যাপ একটা নাম্বার এখানে দিয়ে দিতে পারেন, আমি একটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে গেট কোড করবেন
ওই নাম্বারটা আপনার ভেরিফাই হয়ে যাবে। এখানে আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি এখনকার জন্য। যদি আপনার কোনো ফেসবুক ফ্রেন্ডস থাকে, আপনি তাদেরকে যদি জানাতে চান তাহলে আপনি ইনভাইট করতে পারেন, তো তাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে, তারা আপনার পেজটাকে লাইক করতে পারবে। আমি ইনভাইট ফ্রেন্ডস করছি না, আমি এখান থেকে জাস্ট নেক্সট করে দিচ্ছি। স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ, এটা আমার নোটিফিকেশান। আপনার পেজ সম্পর্কে যদি কোনো আপডেট বা পেজ সম্পর্কিত আপনার ধরুন কেউ লাইক কমেন্ট যেগুলো করেছে নোটিফিকেশান আপনি যদি চান, তো সেজন্য এটাকে অন করা। এবং মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল যদি আপনি চান, তো তার জন্য এটা অন করে দেবেন। আপনার ইমেলে নানান রকম ফেসবুক থেকে নানান রকম প্রমোশনাল ইমেল আপনাকে পাঠানো হবে। তো এটা আমি জাস্ট অফ করে যেমন ছিল সেরকম ছেড়ে দিয়ে আমি ডান করে দিলাম। তো আপনার পেজ পুরোপুরি রেডি, ঠিক আছে। তো এটা হলো আপনার পেজ, অ্যান্ড এটা হলো আপনার পেজের লিঙ্ক। এবং এখানে আপনার পেজের ইউজার নেম দেওয়া নেই, তো পেজের ইউজার নেমটা আমরা কীভাবে দেবো সেটা চলুন দেখি। জাস্ট এখানে দেখুন একটা profile.php এখানে রয়েছে, বাট এখানে আপনার শো হবে facebook.com/brew&bytes, বা আপনার পেজের যে নামটা থাকবে সেটা শো হবে। তো এখান থেকে আপনি ইউজার নেম কীভাবে দেবেন সেটা আমরা দেখব। তো এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন, একটু স্ক্রল করবেন, দেখুন এখানে পেজ সেট আপ থাকবে, পেজ সেট আপে ক্লিক করবেন। দেখুন এখানে নেম রয়েছে, পেজ অ্যাক্সেস রয়েছে, পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি রয়েছে। দেখুন এখানে নেম রয়েছে, নেমে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে ইউজার নেম আপনার সেট করে নেই, তো আপনি এখান থেকে ইউজার নেম একটা সেট করে নেবেন। আমি এখান থেকে একটা ইউজার নেম সেট করে নিচ্ছি। দেখুন এখানে ক্রস দেখাচ্ছে, ক্রস সাইন আসছে। এমন ইউজার নেম নেবেন যাতে এখানে টিক সাইন আসে। তো এই ইউজার নেমটা অ্যাভেলেবেল নেই, যার জন্য এখানে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। দেখুন এবারে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল দেখাচ্ছে, তো সেভ চেঞ্জেস করে দেবেন। আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করবেন। দেখুন ইউজার নেম নিয়ে নিয়েছে, আপনি জাস্ট এই লোগোতে ফেসবুকের যে লোগোটা রয়েছে এটাতে ক্লিক করবেন। দেখুন আপনার পেজ পুরোপুরি রেডি। এই যে brew&bytes যে লেখাটা রয়েছে এটাতে আমি ক্লিক করে নিলাম। দেখুন আপনার পেজ পুরো রেডি, এবং এখানে দেখুন ইউজার নেম আপনার শো হচ্ছে, ঠিক আছে, facebook.com। এটাই হচ্ছে আপনার পেজের লিঙ্ক। এই লিঙ্কটাকে আপনি সব জায়গায় ইউজ করতে পারেন। এটাকে জাস্ট আমরা একটা ইনকগনিট উইন্ডোতে দেখে নেব। দেখুন এখানে আপনার পেজটা শো হচ্ছে। তো এখান থেকে আপনি নানান রকম পোস্ট রিল শেয়ার করতে পারবেন, তো এখান থেকে সমস্ত কিছু করতে পারবেন। এবং যদি পরবর্তীতে আপনাদের মনে হয় এখানে কোনো কিছু চেঞ্জেসের লাগবে, আপনি এখান থেকে বায়ো চেঞ্জেস করতে পারবেন। এবং আপনার কোনো ডিটেলস যদি চেঞ্জেসের করার লাগে, তো আপনি এখান থেকে এডিট ডিটেলস করবেন। এখান থেকে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন, আপনি কোন কোন এরিয়া সার্ভিস প্রোভাইড করেন সেই সমস্ত এরিয়া এখানে অ্যাড করতে পারেন। এবং আপনার যদি মনে করছেন আপনার কোম্পানিতে কিছু সিলেক্টিভ আওয়ার্স রয়েছে, তো সেই সমস্ত সিলেক্টিভ আওয়ার্সগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড আওয়ার্স করবেন। দেখুন বেসিক ইনফরমেশন অ্যাড আওয়ার্স রয়েছে, অ্যাড আওয়ার্স করবেন। অলওয়েজ ওপেন যদি রাখতে চান অলওয়েজ ওপেন রাখতে পারেন। ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স যদি আপনি চান, তো এটাতে ক্লিক করবেন। এবং ধরুন আপনি মন্ডে 10টা থেকে 6টা পর্যন্ত আপনি আপনার কোম্পানিকে রান করবেন, তো এখান থেকে ক্লিক করে নেবেন। এখান থেকে আমি আমার সিলেক্টিভ আওয়ার্স কিছু করে নিলাম, তো সেভ করে দিলাম। তো দেখুন আমার আওয়ার্সটা এখানে অ্যাড হয়ে গেল। দেখুন আজকে যেহেতু সানডে, তো সেই জন্য এখানে ক্লোজড নাও দেখাচ্ছে। এছাড়া আপনি এখান থেকে একটু স্ক্রল করে উপরে আসবেন, আরও কিছু ইনফরমেশন আপনি এখানে অ্যাড করতে পারেন, যেমন প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন। তার নিচে দেখবেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন রয়েছে, তো এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে আপনি ওয়ার্ক ডিটেলস দিতে পারেন। যেহেতু এটা একটা ফেসবুক পেজ, তো এখানে আপনার ওয়ার্ক যেগুলো রয়েছে এগুলো ছেড়ে দেবেন। একদম নিচে চলে আসবেন, এখানে ডিটেলস অ্যাবাউট ইউ এটাতে ক্লিক করবেন। এবং অ্যাবাউট ইউ রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউরসেলফ। এই যে আপনার পেজ রয়েছে, পেজ সম্পর্কে কিছু ডিটেলস আপনি এখানে অ্যাড করে দেবেন। আপনি যে সার্ভিস প্রোভাইড করেন বা আপনার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির পুরো ইনফরমেশন আপনি এই অ্যাবাউটে পেস্ট করে দিতে পারেন। এখানে একটা অ্যাবাউট আস দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করে দিচ্ছি। অ্যাবাউট আস দিয়ে দিলাম, দিয়ে আমি আমার পোস্টে চলে যাচ্ছি। দেখুন এবারে স্ক্রল করে নিচে আসুন, দেখুন কতটা সুন্দর আপনার পেজটা লাগছে। এবং আপনি যেটা দিলেন অ্যাবাউট আস, এবারে এই জিনিসগুলো কোথায় শো হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার ব্রাউজারে ইনকগনিটো উইন্ডো খুলে নিয়েছি, যেহেতু আজকে সানডে, তো এটা ক্লোজ নাও দেখাচ্ছে। এখানে ক্লিক করুন, দেখুন মন্ডে এত থেকে এত, টুইসডে এত থেকে এত, এটা দেখাচ্ছে যেমন আমরা করেছি। ক্রস করে দিলাম, এবং এখান থেকে আপনি যেটা দিলেন অ্যাবাউট আস, সেটা অ্যাবাউটে এখানে আসবে। দেখুন এখানে আপনার অ্যাবাউট শো হচ্ছে, অ্যাবাউট brew&bytes, ঠিক আছে। তো আপনার যে কোম্পানি রয়েছে অ্যাবাউট আপনার কোম্পানি, তো এখানে আপনার সেই কোম্পানির ডিটেলস শো হবে। তো আরেকটা ইনফরমেটিভ জিনিস আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি মেটা বিজনেস সুইটে আসবেন। এখান থেকে আপনি সমস্ত ধরনের আপনার পেজে পোস্ট করতে পারবেন। দেখুন এখানে আপনি ক্রিয়েট রিল করতে পারবেন, আপনি আপনার এখান থেকে স্টোরি দিতে পারবেন। আপনার ফেসবুকে প্লাস ইনস্টাতে দুটো একসঙ্গে আপনি এই মেটা বিজনেস সুইট থেকে আপনি করে নিতে পারবেন। এখান থেকে ক্রিয়েট পোস্ট করবেন। ক্রিয়েট পোস্ট করার পরে এখান থেকে আপনি অ্যাড ফটো বা অ্যাড ভিডিও করে এখানে পোস্ট যেটা করবেন সেটার কিছু ক্যাপশন দিয়ে দিলেন, দিয়ে এখানে জাস্ট পাবলিশ করে দেবেন, দিলে আপনার ফেসবুক পেজে অ্যান্ড ইনস্টাতে পাবলিশ হয়ে যাবে। তো এবারে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই। দেখুন এখানে আমার ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম কানেক্ট নেই,
তো আপনারা আপনাদের ফেসবুক যে পেজটা থাকবে ইনস্টাগ্রামে সেমভাবে আপনি পেজটা ওপেন করে নেবেন এবং কানেক্ট ইনস্টাগ্রাম করে নেবেন এখান থেকে। করলে তাহলে আপনার ফেসবুক পেজের সাথে আপনার ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকবে। আপনি যখনই পোস্ট করবেন ফেসবুক প্লাস ইনস্টাতে একসঙ্গেই পোস্ট হয়ে যাবে। এবং আপনি যদি স্টোরিও পোস্ট করেন ফেসবুক প্লাস ইনস্টাতে একসঙ্গেই স্টোরি বা ভিডিও সব একসঙ্গেই পোস্ট হয়ে যাবে। সুতরাং আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ফেসবুক পেজের সাথে যেন ইনস্টাগ্রামটা অবশ্যই কানেক্ট করা থাকে। তো এখান থেকে আপনি লগ ইন করে এটা কানেক্ট করে নেবেন। টেক দুনিয়ায় হারিয়ে যেতে চাইলে আমি আছি আপনাদের পাশে। টেক অ্যান্ড ট্রিক্স, যেখানে প্রযুক্তি বাজে বাংলার সুরে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব তো করতেই পারেন, তাই না? এটার জন্য তো আর টাকা লাগছে না। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহিত করে তুলবে আরও নতুন নতুন ইনফরমেটিভ টেক ভিডিও নিয়ে আসতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ইনফরমেটিভ ভিডিওতে। বাই বাই।